বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুজাদালাহ, আয়াত 1। হে রাসূল, আল্লাহ শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর বিষয়ে তোমার সাথে বাদানুবাদ করেছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করেছে। আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আয়াতের তাফসীর। হে রাসূল, অবশ্যই আল্লাহ শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর বিষয়ে তোমার সাথে বাদানুবাদ করছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করছে। আল্লাহ তোমাদের কথোপকথন শুনেন। 1। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। 1। এখানে খাওয়ালা বিনতে মালেক বিন সা'লাবা রাদিয়াল্লাহু আনহু ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তার স্বামী তার সাথে জিহার করেছিল। জিহার মানে স্ত্রীকে এই বলা যে, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। জাহেলি যুগে জিহারকে তালাক গণ্য করা হতো। সুতরাং খাওলা রাদিয়াল্লাহু আনহু বড়ই অস্থির হয়ে পড়েন। আর তখন জিহারের ব্যাপারে কোনো বিধান অবতীর্ণ হয়নি। ফলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। তিনি এ ব্যাপারে একটু নীরবতা অবলম্বন করলেন এবং খাওলা রাদিয়াল্লাহু আনহু তার সাথে বাদানুবাদ করেই যাচ্ছিলেন। ঠিক এ সময়েই এই আয়াতগুলো নাজিল হয়। এতে জিহারের মাসালা, তার বিধান এবং তার কাফফারার কথা বর্ণনা করে দেওয়া হয়েছে। আবু দাউদ তালাক অধ্যায় জিহার পরিচ্ছেদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, মহান আল্লাহ কিভাবে মানুষের কথা শুনে থাকেন যে একটি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বাদানুবাদ করছিল এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করছিল। আমি তার কথা শুনতে পাইনি, কিন্তু মহান আল্লাহ 7 আসমানের উপর থেকে তার কথা শুনে নিয়েছেন। ইবনে মাজাহ ভূমিকা, বুখারীতেও বিনা সনদে সংক্ষিপ্তভাবে তাওহীদ অধ্যায় এ বর্ণনা রয়েছে। আয়াত 2। তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে তারা জেনে রাখুক যে তাদের স্ত্রীরা তাদের মা নয়। যারা তাদেরকে জন্মদান করে শুধু তারাই তাদের মা। তারা তো অসঙ্গত ও ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। আয়াতের তাফসীর। তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে তারা জেনে রাখুক যে তাদের স্ত্রীরা তাদের মাতা নয়। যারা তাদেরকে জন্মদান করে শুধু তারাই তাদের মাতা। 1। তারা তো অসঙ্গত ও ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয়ই আল্লাহ পাপমোচনকারী, পরম ক্ষমাশীল। 2। এখানে জিহারের বিধান এই বর্ণনা হলো যে মুখে মা বলে দিলেই স্ত্রী মা হয়ে যায় না। পক্ষান্তরে যদি কেউ তার স্ত্রীকে মায়ের পরিবর্তে নিজের মেয়ে অথবা নিজের বোনের পিঠের মতো বলে দেয়, তাহলে তা জিহার গণ্য হবে কিনা। ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এটাকেও জিহার গণ্য করেছেন। পক্ষান্তরে অন্যান্য উলামাগণ এটাকে জিহার গণ্য করেন না। প্রথম যুক্তিটাই বেশি সঠিক মনে হচ্ছে। অনুরূপভাবে এ ব্যাপারেও মতভেদ রয়েছে যে যদি কেউ বলে যে তুমি আমার মায়ের মতো এবং পিঠের কথা উল্লেখই না করে, তাহলে এ ব্যাপারে আলেমগণ বলেন যদি জিহারের নিয়তে উক্ত শব্দ ব্যবহার করে তাহলে তা জিহার হবে, অন্যথা হবে না। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি এমন কোনো অঙ্গের সাথে তুলনা করে যা দেখা যায় তবে তা জিহার হবে না। ইমাম শাফেঈ রাদিয়াল্লাহু আনহু কথা হলো কেবল পিঠের সাথে তুলনা করলে জিহার হবে, নচেত না। ফাতহুল কাদির 2। এই জন্যই তিনি ওই গঠিত ও মিথ্যা কথার পাপ থেকে ক্ষমা লাভের উপায়স্বরূপ কাফফারার, প্রায়শ্চিত্ত ও জরিমানার বিধান দিয়েছেন।